বরণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তো মোহরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। ত্রিপুরার কৃতি সন্তান শচীন দেববর্মন হলেন কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক। পিতা সুগায়ক নবদ্বীপ চন্দ্র দেব বাহাদুর ছিলেন ত্রিপুরার রাজবংশের সন্তান। আগরতলার বাসিন্দা হলেও শচীন দেববর্মনের শৈশব কেটেছে কুমিল্লায় এবং শেষ জীবন মুম্বাইতে। শচীন দেববর্মন শৈশব থেকে লোকসঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে বহু লোকসঙ্গীত সংগ্রহ করেন এবং রাগ সঙ্গীতের সংমিশ্রণে সুরারোপ করে নতুন সুরজাল সৃষ্টি করেন। রবিবার শচীন দেববর্মনের জন্মবার্ষিকী উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। মূলত তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুর সম্রাট কুমার শচীন দেববর্মনের ১১৭তম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জ্যেষ্ঠ দেববর্মন সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, আমরা সবাই জানি শচীন দেববর্মন একজন কিংবদন্তি। ছোটবেলা থেকেই ওনার কণ্ঠে গান এবং আবার অন্যের কণ্ঠেরও ওনার লেখা গান শুনে আসছি। নামি দামি ব্যক্তিদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের গল্প তৈরি হয়, এমনই একটি গল্প তৈরি করেছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। ত্রিপুরার জনজাতি গোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা তা না গেলে না দেখলে বোঝা যায় না। আর সেই নদী নালা গ্রামগঞ্জ দেখেই কিন্তু শচীন দেববর্মন মানুষ হয়েছেন বলে ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। শচীন দেববর্মন একজন, আমরা সবাই জানি যে কালজয়ী শিল্পী, সুরকার ও কিংবদন্তি সঙ্গীত পরিচালক। এবং আমরা ছোটবেলার থেকে ওনার নিজের কণ্ঠে এবং অন্যের কণ্ঠে ওনার যে গান এবং সুর আমরা ছোটবেলার থেকে আমরা শুনে আসছি। এবং বিস্তারিত এখানে ওনার সম্পর্কে একটু আলোচনা করেছেন। আমি যখন এখানে প্রথমে আসি, আমি আমাদের জিষ্ণুকর্তার সাথে যখন কথা বলছিলাম, আমি বললাম আজকে এখানে এসেছি খালি আপনার কথা শোনার জন্য, কারণ আপনাদের ফ্যামিলির উনি একজন ব্যক্তি, লিজেন্ড ব্যক্তি। তো ওনার সম্পর্কে আমরা ওনার কাছ থেকে সত্যি শুনলাম অনেক কিছু। এবং ওনার সম্পর্কে যখনই আমি দেখি, যখন মানুষ একটু উপরের দিকে যায়, অনেক নামি দামি ব্যক্তিদের বিভিন্ন সময় বিভিন্ন গল্পও কিন্তু তৈরি হয়। যে কথাটা এখানে বলা হচ্ছে যে ফ্যামিলির থেকে চলে গেছিল, ফ্যামিলির সাথে যুক্ত না, সেটা কিন্তু খণ্ডন করেছেন আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুকর্তা। তো এরকম হয়, কিছু করার নেই। ত্রিপুরাতে আমি মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে বহু জায়গায় আমি গেছি। আমাদের সবাই জানেন, এখানে বারবার একই কথা আমি বলবো যে আমাদের 19 ট্রাইবস এখানে আছে ত্রিপুরাতে, জনজাতি। এবং ওখানে যাওয়ার পর ওদের যে বিভিন্ন যে জনজাতি গোষ্ঠীর যে তাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা না গেলে বোঝা যায়। উক্ত অনুষ্ঠানে সকল অংশের জনসাধারণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।